আগামী শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। পুজো শুরু কখন, কখন শেষ, কোন টোটকাটি করলে সৌভাগ্য মিলবে? নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি গণেশ চতুর্থী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে গণেশ পূজার সঠিক সময়। তাছাড়া ভিডিওটি মধ্যে জানতে পারবেন যে কোন সহজ টোটকাটি করলে আপনার ভাগ্য বদলাবে। তাছাড়া ভিডিওটি শেষে আমি আপনাদেরকে এমন 4টি রাশির কথা বলবো যেগুলি গণেশ চতুর্থীর সময় থেকে ভাগ্য বদলাতে চলেছে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী গণেশায় নমঃ অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা, অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ সিদ্ধিদাতা। গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তাঁর পুত্রের মুখ দেখে আশীর্বাদ করার জন্য। অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরী পুত্রকে দর্শন করেন। শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয়। এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তিমস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয়। দেবী দুর্গা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়েন। এই রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে দেবতারূপে পুজো করা হবে কি না, এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতা লাভের দেবতার স্থান পান। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত। পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ বাংলা 21 ভাদ্র শুক্রবার, ইংরেজি 6 সেপ্টেম্বর শুক্রবার। সময় দুপুর 3:03। চতুর্থী তিথি শেষ বাংলা 22 ভাদ্র শনিবার, ইংরেজি 7 সেপ্টেম্বর শনিবার। সময় বিকেল 5:03। শ্রী শ্রী গণেশ চতুর্থী, বিনায়ক চতুর্থী ব্রত। মহারাষ্ট্রে 100 দিন ব্যাপী গণেশ পুজোর উৎসব চলে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ বাংলা 20 ভাদ্র শুক্রবার, ইংরেজি 6 সেপ্টেম্বর শুক্রবার। সময় দুপুর 12:01 চতুর্থী তিথি শেষ বাংলা 21 ভাদ্র শনিবার, ইংরেজি 7 সেপ্টেম্বর শনিবার। সময় দুপুর 2:01 জীবনে উন্নতি আনতে গণেশ চতুর্থীর দিন মেনে চলুন সহজ কয়েকটি টোটকা। গণেশ অগ্রপূজ্য দেবতা, অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি। এই দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন। সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। এর ফলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। 2. একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। প্রথমে চৌকির উপর কিছুটা গম ও মুগ ডাল ছড়িয়ে দিন। তার ওপর লাল কাপড় পেতে তাতে গণেশের মূর্তি স্থাপন করুন। 3. ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে। 4. মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি কমলা সিঁদুর মাখিয়ে রাখুন। 5. সাধ্যমতো নৈবেদ্যর দিন সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে ভালো হয়। এই প্রসাদ গরুকে খাওয়ান, শুভ ফল পাবেন। 6. কাজটা কঠিন হলেও এই দিন যদি হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায়, তাহলে জীবন থেকে নানা সংকট দূর হয়।
7. বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন তাহলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করুন। 8. পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে একগুচ্ছ দূর্বা রাখুন। 9. গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। 10. গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র পাঠ করুন। পছন্দের মানুষকে গণেশের মূর্তি উপহার দেওয়ার কথা ভাবছেন, দেওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলুন। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারব না। আমাদের সকল কান্নাতেই রয়েছে ঈশ্বরের বসবাস। আমরা যখনই ভালো কিছু করতে যাই ঈশ্বরের কৃপা নিয়েই তা শুরু করি। মনে করা হয় কোনো বিশেষ দিনে পরিচিত বা কাছের মানুষকে যদি কোনো দেবতার মূর্তি বা ছবি উপহার দেওয়া হয় তাহলে তা অত্যন্ত শুভ সংকেত বোঝায়। যখন আপনি কাউকে তাঁর সমৃদ্ধি কামনা করে এই ধরনের দেবতার মূর্তি উপহার দেন তাতে কিছুটা হলেও পুণ্য আপনিও অর্জন করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে আগামী দিনে যদি কাউকে দেবতার মূর্তি উপহার হিসেবে দিতে হয় মেনে চলতে হবে এই নিয়মগুলো। 1. দেবতার মূর্তি উপহার দেওয়ার সময় অনেকেই স্টোন ডাস্ট বা ধাতুর মূর্তি উপহার দিয়ে থাকেন। এই ধরনের মূর্তি পুজোর জন্য একেবারেই উপযুক্ত নয়। পুজোর জন্য মাটির বা পিতলের মূর্তি উপযুক্ত, তবে স্টোন ডাস্ট বা ধাতুর মূর্তি ঘর সাজানোর জন্য শ্রেয়। 2. কোনো বাড়ির শুভ কাজে যদি দেবতার মূর্তি উপহার হিসেবে দেওয়া হয় খেয়াল রাখতে তা যেন খুব বড় মাপের না হয়। এই ধরনের মাঙ্গলিক কাজে গণেশ বা শ্রীকৃষ্ণের ছোট মূর্তি উপহার দেওয়া খুব শুভ। 3. যদি গণেশের মূর্তির সুঁড় ডান দিকে থাকে তাহলে এই ধরনের মূর্তি পুজো করা উচিত নয়, কারণ এই মূর্তি পুজোয় যদি কোনো ত্রুটি হয় তার ফল ভয়ানক হয়। তাই এই ধরনের মূর্তি ঘর সাজানোর জন্য ভালো। 4. বাড়ির প্রবেশদ্বারে অবশ্যই বাম দিকে সুঁড় বাঁকানো গণেশের মূর্তি রাখতে হবে, এতে বাড়ির শুভ শক্তি বজায় থাকে। 5. গণেশের মূর্তির সুঁড় সোজা অবস্থায় রয়েছে এমন মূর্তি অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে ঘরের সুখ শান্তির ভারসাম্য বজায় থাকে এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। গণেশ চতুর্থীতেই খুলে যাবে ভাগ্য, 4 রাশির ঘর ভরবে অর্থ এসে। মা দুর্গার সঙ্গে কোলের ছেলে গণেশ তো আসেনি শারদীয়ার সময়, কিন্তু শারদ উৎসবের শুরুটাই হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। শিবের আশীর্বাদে যে কোনো পুজোর সূচনাই করতে হয় সিদ্ধিদাতার পুজো দিয়ে। এই দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়। মনে করা হয় 10 দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্ননাশকারী গৌরীপুত্র গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন। এবছর 6 সেপ্টেম্বর থেকে গণেশ পুজো শুরু হবে। সকলেই সিদ্ধিদাতার আরাধনা করবেন অবশ্যই, তবে কয়েকটি রাশির প্রতি সদাই তুষ্ট গণপতি। মেষ রাশি গণপতির খুব প্রিয়। বিশ্বাস করা হয় ভগবান গণেশ মেষ রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফল হন। ভগবান গণেশের দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই রাশির জাতকদের উপরও সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় এই রাশির জাতকরাও তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন। গণপতি মহারাজ মকর রাশির মানুষদের খুব পছন্দ করেন। এই রাশির জাতকরা খুব পরিশ্রমী হন। ভগবান গণেশের আশীর্বাদে তারা জীবনে অনেক উন্নতি অর্জন করেন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।